এখন বাজে ঠিক 9:45 আর আমরা চলে এসেছি কোলভা বিচের বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে আজকে আবার আমরা একটা শেয়ার বাসে করে চলে যাব নর্থ গোয়া সাইট সিংয়ে। আমাদের আজকে নর্থ গোয়া সাইট সিংয়ে কী স্পটস এনারা কভার করেন এবং তার জন্য কত ভাড়া লাগে সেই সব কিছুর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আমি এখানে কিভাবে যোগাযোগ করা যায়, বুকিংয়ের কী প্রসেস সবটাই বলে দেব, সেই জন্য ভিডিওটা একদম স্কিপ করবেন না। তাহলে চলুন আজকের নতুন গল্প শুরু করা যাক। অ্যাকচুয়ালি আমাদের গতকাল গত পর্বে আমরা দেখিয়েছিলাম এখান থেকে যে গাড়িটা নেওয়া হয় সেই গাড়িতে আমাদের পিক আপ করে নিয়ে যাওয়া হয় এবং তারপর অন্য একটি বাসে ট্রান্সফার করা হয়, বড় বাসে। কিন্তু আজকে দেখা গেল যে এখানেই আমাদের গাড়ি দিয়ে দেওয়া হয়েছে নর্থ গোয়ার। এটার একটা ট্রাভেলার কার্ড দেওয়া হয়েছে, ভীষণই সুন্দর গাড়ির কন্ডিশন। এখনও পর্যন্ত আর কোনো ট্যুরিস্ট আসেননি, সেই জন্য গাড়ির ভেতরটা বাসের ভেতরটা ঠিক কীরকম আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন, ওপরে সাউন্ড সিস্টেম রয়েছে, লাগেজ রাখার জায়গা রয়েছে, সিটগুলো খুবই সুন্দর। ট্রাভেলার কার্ড তো খুব ভালো হয়, এমনি কমফোর্টেবলও হয়। এইখানে এসিরও ব্যবস্থা রয়েছে। আমি জানি না, আমরা তো এসি বুক করেছিলাম, যদি এসি মানুষজন বেশি না বুক করেন সেক্ষেত্রে ওনারা আমাদের নন এসিতে ট্রান্সফার করবেন এমনটাই বলেছিলেন। দেখা যাক আজকে কি হয়। ट्रैवलिंग के लिए अगर आपको एसी चाहिए तो 100 रुपीज एक्स्ट्रा देना होगा, क्योंकि एसी का गाड़ी का कीमत 5 लाख एक्स्ट्रा पड़ता है और एसी चलेगा तो 1000 का डीजल एक्स्ट्रा जाता है। आपको एसी चाहिए, रनिंग में गाड़ी फुल एसी रहेगा, 100 रुपीज चार्जेस एक्स्ट्रा पड़ेगा। जो देगा वो हाथ ऊपर करो। एक मिनट, एक आदमी हाथ ऊपर करने से नहीं होगा। এখন বাজে 9:50, আমাদের গাড়ি আলটিমেটলি নর্থ গোয়ার উদ্দেশ্যে রওনা দিল। আমরা 8:30 থেকে এসে গাড়িতে সিট নিয়ে তারপর প্রথমে একটা ছোট গাড়ি, তারপর একটা বড় ট্রাভেলার কার দিল এবং তারপরে যারা আসবেন তারা এত লেট করলেন, কিছু মানুষ এক একজনের জন্য লেট করে করে অবশেষে আমাদের এই 9:50-এ গাড়ি যাত্রা করলো। দেখা যাক কটার সময় গিয়ে আমরা পৌঁছাই। চলতে থাকুন আমাদের সাথে। যদি আপনারা সাউথ গোয়া এবং নর্থ গোয়া একটাই ট্রিপে পুরোপুরি ভালোভাবে কভার করতে চান, সেক্ষেত্রে আপনারা 3 দিন সাউথ গোয়াতে এবং 3 দিন নর্থ গোয়াতে থাকতে পারেন। সবচেয়ে কম খরচে গোয়া ভ্রমণ করবার জন্য 2 হুইলার কিন্তু বেস্ট। তবে যারা 2 হুইলার চালাতে পারেন না বা বয়স্ক মানুষ যারা আছেন তাদের জন্য এই বাস সার্ভিসটিও কিন্তু খুবই ভালো। তবে দুটোরই কিছু ভালো এবং কিছু খারাপ দিক রয়েছে। যেহেতু গতবারে আমরা 2 হুইলারে ঘুরেছিলাম, তাই এবারে আমরা এই বাস সার্ভিসটা নিয়ে দেখার চেষ্টা করলাম যে এটাতে আপনারা আদৌ গোয়া ভ্রমণ করতে পারবেন কিনা। सामने जो आपको सिटी दिख रहा है लेफ्ट साइड में, वो फोर्ट है, जो गोवा का सबसे बड़ा फोर्ट है। उसमें डीजल वगैरह, केमिकल वगैरह पूरा गोवा के अंदर सप्लाई होता है। सिटी है, उस वास्को सिटी है। और लेफ्ट साइड में जो ब्रिज दिख रहा है, रेलवे ब्रिज, इसमें चेन्नई एक्सप्रेस का पिक्चर का शूटिंग हुआ है। और यहाँ से थोड़ा आगे जाएगा ना, 20 किलोमीटर दूध सागर है, जो उधर गांव का शूटिंग देखा ना, चन्नम गांव बोल के, उधर ही गांव बनाया था, छोटा सा सिटी बनाया, पूरा पिक्चर यहाँ शूटिंग किया। वो पिक्चर वही यहाँ पे चेन्नई एक्सप्रेस। নিউ জুয়ারি ব্রিজ বা মনোহর সেতু সংযুক্ত করেছে দক্ষিণ গোয়ার সাথে উত্তর গোয়াকে। জুয়ারি নদীর উপর অবস্থিত 2100 ফুট লম্বা এই ব্রিজটি ভারতবর্ষের সেকেন্ড লংগেস্ট কেবল ব্রিজ। গোয়ার রাস্তাঘাট নিয়ে নতুন করে বলবার তো কিছুই নেই, দুর্দান্ত রাস্তাঘাট আর তার সাথে এরকম ঝলমলে ওয়েদার আমাদের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। গোয়া ভ্রমণের জন্য অক্টোবর থেকে মার্চ মাস হলো সেরা সময়। ये रिवर का नाम है मांडवी रिवर और ये सिटी का नाम है पणजी, गोवा का राजधानी, ठीक है। और ये जो व्हाइट कलर का अपना क्रूज दिख रहा है ना, पैराडाइज, ये शाम को इसमें हमारा प्रोग्राम रहेगा, 6 बजे का प्रोग्राम रहता है, शाम को क्रूज रहेगा। ये फिशिंग हार्बर है, ये केबल ब्रिज, इंडिया में 3rd नंबर ब्रिज है केबल ब्रिज।
মান্ডবী নদীর ওপরে এই অটল সেতু ক্রস করেই আমরা কিন্তু ঢুকে পড়লাম নর্থ গোয়াতে। মান্ডবী নদী পেরিয়ে এসে এখন আমরা পেরোচ্ছি অপূর্ব সুন্দর নেরুল নদী। নেরুল নদীর ওপর দিয়ে এই যে নেরুল ব্রিজ, এই নেরুল ব্রিজ ক্রস করলেই আপনাদের সামনে ডান হাতে পড়বে একটা সুন্দর গণেশ মন্দির। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হলো নেরুল ক্যান্ডোলিম রোড। আর এই যে দেখুন এই গণেশ মন্দিরটার কথাই বলছিলাম, এই মন্দিরটি ক্রস করলেই আপনারা সোজা ঢুকে পড়বেন নর্থ গোয়ার একেবারে প্রাণ কেন্দ্রে। এখন আমরা যে রাস্তাটায় চলে এসেছি তার ডান দিক দিয়ে চলে গেলে চলে যাব ক্যান্ডোলিম বিচ, আর এই যে রাস্তাটা ক্যান্ডোলিম বিচে চলে যাচ্ছে যেখানে আমরা ছিলাম ক্যান্ডোলিম গ্যালাঙ্গুটে বাগা পরপর। আর আমরা এখন যাচ্ছি সিংকোয়ারিম বিচের দিকে। সিংকোয়ারিম বিচ আগুয়ারা ফোর্ট সেটা হচ্ছে এই রাস্তায়। এই রাস্তায় প্রচুর স্কুটি চালিয়েছি এর আগের বারে যখন এসেছিলাম। এখানকার রাস্তাঘাটের জন্য ভীষণ চেনা আর খুব নস্টালজিক লাগছে। ডান দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা চলে যাবে সিংকোয়ারিম বিচে, বেশিক্ষণ না, এখান থেকে 200 মিটারই হবে হয়তো। আর এই যে রাস্তাটা আমরা এখন চলে এলাম মানে বাঁদিকে বেঁকে, এই রাস্তায় সোজা চলে যাচ্ছে আগুয়ারা ফোর্টের দিকে। আগুয়ারা ফোর্টের আগেই এখানে ডলফিন পয়েন্ট আছে যেখান থেকে বোটিং করে ডলফিন দেখতে নিয়ে যাওয়া হয়। এখন আমরা প্রথমে সেখানেই যাব। আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম পয়েন্ট যেটা বলছিলাম ডলফিন পয়েন্টে। আগের বার আমরা ডলফিন দেখতে গিয়েছিলাম মিরামার বিচ থেকে, এইবারে এসেছি একদম সিংকোয়ারিম বিচের পাশে আগুয়ারা ফোর্টের দিকে যাবার রাস্তায়। এখানে কিন্তু রয়েছে সবচেয়ে বড় ডলফিন পয়েন্ট এবং এখান থেকে প্রচুর বোট ছাড়ে। দেখা যাক আমাদেরকে কোন বোটে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এই ডলফিন পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু 350 টাকা করে এক্সট্রা চার্জ লাগছে এবং এটা সম্পূর্ণই অপশনাল। আপনার ইচ্ছা হলে আপনি এই ট্যুরটা নিতে পারেন, না ইচ্ছা হলে না নেবেন। তবে আমি বলবো যে এটা অবশ্যই এখানে আসলে নেবেন, এটা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা। এই ট্রিপে আমাদের ডলফিন ছাড়াও দেখানো হবে মিলিয়নিয়ার প্যালেস, আগুয়ারা জেল, আগুয়ারা ফোর্ট এবং কোকো বিচ আর মিরামার বিচ। আমরা উঠে পড়েছি বোটে, আর টোটাল 11 জন রয়েছে এই বোটে, বাকিরা আসছেন। এই বোট জার্নি কিন্তু 45 মিনিট সময় দেওয়া হয়েছে এবং এখানে এই বোটে ডলফিন ছাড়াও দেখানো হবে আগুয়ারা ফোর্ট, কোকো বিচ এবং সেন্ট্রাল জেল, যদিও কোকো বিচকে এরপর কাছ থেকেও দেখানো হবে। এই আমাদের বোট এইবার ছেড়ে যাচ্ছে, যদিও এখনও মেশিনটা চালু করেনি। সবাই আমরা চলে এসেছি বোটে, এবার বোট ছাড়বে। লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে প্রত্যেকটা সিটেই, এক একটা সিটে এক একজন করে বসবেন এবং লাইফ জ্যাকেট মাস্ট একদম পরতেই হবে কিন্তু। হ্যাঁ, এই যে দেখুন এখান থেকে পুরো চারিদিকে কত বোট রয়েছে আর এই জায়গা থেকে আমাদের একদম ডিপ সিতে নিয়ে যাওয়া হবে। এই জায়গাতে দেখুন সব কটা বোট এসে একসাথে জড়ো হয়েছে, মানে এটাই হলো অ্যাকচুয়ালি ডলফিন পয়েন্ট। এখানে ডলফিনগুলো যে কোনো সময় আপনার যে কোনো দিক থেকে উঠতে পারে জলের ওপর খেলা দেখানোর জন্য, এবং তাদেরকে দেখবার জন্য এই পর্যটকদের মধ্যে উৎসাহ কিন্তু তুঙ্গে। আমাদের ক্যামেরা তাক করবার আগেই আমরা কিন্তু চোখে অনেকগুলো ডলফিন দেখে ফেলেছিলাম। উত্তরবঙ্গে গেলে যেমন কাঞ্চনজঙ্ঘা, সুন্দরবনে আসলে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক সেরকম গোয়ার এই ডলফিন পয়েন্টে আসলে ডলফিন দেখার যে উত্তেজনা সেটা কিন্তু আলাদাই। সবাই ক্যামেরা নিয়ে একদম রেডি হয়ে রয়েছে তাদেরকে ক্যামেরাবন্দি করবার জন্য, কিন্তু তাদেরকে ক্যামেরাবন্দি করা অত সহজ নয়। যেদিকে ক্যামেরা তাক করে রয়েছি তার উল্টো দিকেই তারা দেখা দিচ্ছে, আর যখনই তাদের দিকে ক্যামেরা ঘোরাচ্ছি টুপ করে ঢুকে পড়ছে জলের তলায়, যেন আমাদের সাথে একটা লুকোচুরি খেলা চলছে। আচ্ছা, এই দিকে যে বিচটি দেখা যাচ্ছে এটি হলো মিরামার বিচ।
এই বিচ থেকেও কিন্তু ডলফিন পয়েন্টে আপনারা আসতে পারেন। আগের বারে আমরা এই মিরামার বিচ থেকেই ডলফিন ক্রুজটি করেছিলাম। Oh my god! Wow! দারুণ ডলফিন দেখলাম আমরা, প্রচুর। জানি না ক্যামেরায় কতটা এসছে, কিন্তু দারুণ মজা লেগেছে, ভীষণ সুন্দর। এটা 100% আপনারা করবেন, 100% রেকমেন্ড। ডলফিন পয়েন্টে প্রচুর ডলফিন দেখে এবার আমাদের বোট ছুটে চলল অন্যান্য সাইট সিইংয়ের জন্য। মানে এই বোট থেকেই আর যে যে জায়গাগুলি দেখানোর কথা ছিল এবার আমরা সেদিকেই যাচ্ছি। সবুজ জলরাশিতে ভাসতে ভাসতে দেখছি সামনে সবুজ পাহাড় আর ওপরে নীল আকাশ। কি অপূর্ব সুন্দর দৃশ্যপট, তাই না? আচ্ছা, এখন আমাদের সামনে ওই সবুজ পাহাড়ের মাথায় রয়েছে আগুয়ারা ফোর্ট, ওখানেও আমরা যাব। তবে তার আগে দূর থেকে দেখে নিলাম। আর নিচে ওই যে লম্বা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হলো আগুয়ারা জেল। এইসব জায়গায় কিন্তু প্রচুর বলিউড সিনেমা এবং দক্ষিণী সিনেমার শুটিং হয়েছে। যিনি বোট চালাচ্ছেন উনি গাইডের কাজও করছেন। সামনে দেখাচ্ছেন আমাদের এখন জিমিস বাংলো বা মিলিয়নিয়ার্স প্যালেস। মনে করা হয় এটি গোয়ার সবথেকে দামি বাড়ি। এখানেও বহু বলিউড সিনেমার শুটিং হয়েছে। এই বাড়িটির দাম প্রায় 100 কোটি। ফিরতি পথেই আমরা দূর থেকে দেখে নিলাম কোকো বিচকে। এটিও কিন্তু দারুণ সুন্দর একটি বিচ। এখন ঠিক দুপুর 12টা আর আমরা চলে এলাম আবার আমাদের যে জায়গা থেকে বোটিং পয়েন্ট শুরু হয়েছিল সেই জায়গায়। এটা আমি আবারও বলবো, এটা 100% আপনারা করবেন। মাত্র 350 টাকায় দারুণ কিন্তু ঘোরালো। ডলফিন দেখলাম, আমরা জিমিস বাংলো দেখলাম, আগুয়ারা ফোর্ট দেখলাম, সেন্ট্রাল জেল দেখলাম, কোকো বিচ দেখলাম এবং তারপর আবার আমরা ফিরে এসেছি। এবার আমরা এখান থেকে আগুয়ারা ফোর্টের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি আগুয়ারা ফোর্টে। আর আগুয়ারা ফোর্টের এই যে টিকিট কাউন্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে অফলাইন এবং অনলাইন দুভাবেই আপনারা টিকিট এখান থেকে করতে পারেন। অফলাইনের টিকিটে 25 টাকা করে পার হেড আপনার ভাড়া পড়বে। আর 15 বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের একদম ফ্রি রয়েছে। আর একটা কথা, এই ফোর্টের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই ফোর্ট চত্বরের মধ্যেই সুন্দর পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এখানে টিকিট চেকিং হলো। টিকিট চেকিং হওয়ার পরে আমরা এবার ফোর্টের ওপরে উঠছি। এই যে আগুয়ারা ফোর্ট, এটা বানানো হয়েছিল ডাচদের বিরুদ্ধে পর্তুগিজদের রক্ষা করবার জন্য। মান্ডবী নদীর তীরে আরব সাগরের দুর্দান্ত ভিউ সহ এই ফোর্ট বানানো হয়েছিল 1612 খ্রিস্টাব্দে। আমার পিছনে যে লাইট হাউসটি দেখতে পাচ্ছেন এটি হলো আগুয়ারা ফোর্টের একটি বিশেষ বৈশিষ্ট্য, যেটা একটু আগে আমরা নদীর ওপর থেকে বোটিং করতে করতে দেখেছিলাম। সেই লাইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি। এটি কিন্তু 1864 খ্রিস্টাব্দে তৈরি হওয়া এশিয়ার প্রাচীনতম লাইট হাউস এবং এই আগুয়ারা ফোর্ট কিন্তু মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ইন গোয়ার আখ্যা পেয়েছে। আর যেটা বলছিলাম ভিউর কথা, এখান থেকে এই আগুয়ারা ফোর্ট থেকে যে ভিউটা পাওয়া যায় মান্ডবী নদী এবং আরব সাগরের, সেই ভিউটা জাস্ট একবার দেখে দিন। দুর্দান্ত ভিউ। আর এখন চকচকে ওয়েদারে আর সবুজ পরিবেশে ঘেরা
এই আগুয়ারা ফোর্ট ঘোরার জন্য আমাদের 45 মিনিট সময় দেওয়া হয়েছে। ঠিক একটা সময় আমাদের গাড়ির কাছে যেতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমরা যে টিকিটটা কেটে এখানে ঢুকলাম সেই টিকিটের ভাড়া কিন্তু আমাদের নিজেদেরকেই দিতে হয়েছে আলাদা করে। তবে আমি বলবো যে এটা আপনাদের অপশনের মধ্যে রাখবেন না, মাত্র 25 টাকা যেহেতু টিকিট। আর আগুয়ারা ফোর্ট হচ্ছে নর্থ গোয়ার একদম মাস্ট ভিজিট একটা স্পট, এখানে অবশ্যই আসবেন। এখন আপাতত আমার সঙ্গে এই ফোর্টের একটু মানস ভ্রমণ হয়ে যাক। এখন আমি যে জায়গাটা থেকে হাঁটছি এখান থেকে আরব সাগরের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। এই আগুয়ারা ফোর্ট বিভিন্ন শুটিং এর জন্য কিন্তু দারুণভাবে বিখ্যাত। প্রি ওয়েডিং শুট থেকে শুরু করে বিভিন্ন বলিউড সিনেমার শুটিং হয়েছে এই আগুয়ারা ফোর্টে। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ধুম, দিল চাহতা হ্যায়, রঙ্গিলা, এই সব বলিউড সিনেমাতে আপনারা এই আগুয়ারা ফোর্টকে দেখে থাকবেন। এই আগুয়ারা ফোর্ট ছিল পর্তুগিজদের সবচাইতে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দুর্গ। দুর্গটি এত বড় ছিল যে এটি বারদেজের দক্ষিণ পশ্চিম প্রান্তে সমগ্র উপদ্বীপকে ঘিরে রেখেছে। মান্ডোভি নদীর মুখে নির্মিত এবং কৌশলগতভাবে অবস্থিত, এটি ছিল ডাচদের বিরুদ্ধে পর্তুগিজদের প্রধান প্রতিরক্ষার স্থান। পর্তুগিজ শব্দ আগুয়ারার আক্ষরিক অর্থ হল জলময়। চারিদিক জল দ্বারা বেষ্টিত হওয়া ছাড়াও এটিতে ছিল ভূগর্ভস্থ এই রকম জলাধার। এই জলাধারটির 23,76,000 গ্যালন জল সঞ্চয় করবার ক্ষমতা ছিল। এই ফোর্ট চত্বরেই রয়েছে একটি আর্ট গ্যালারি, চাইলে আপনারা সেটিও দেখে নিতে পারেন। ये कांदोलेम सेकेरेंग लोअर फोर्ट और बीच है, ठीक है। यहाँ पे बराबर आप लोग 2 बजे आना है, लेट ना जल्दी, करेक्ट 2 बजे यहाँ से गाड़ी आएगी और ये स्टॉप पे आके रुकना है। পিছনের যে রাস্তাটা দিয়ে আমরা এলাম আগুয়ারা ফোর্ট থেকে, তার ডান দিকের রাস্তাটা আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম। এই যে সোজা রাস্তাটা ক্যান্ডোলিম, ক্যালাঙ্গুটে এবং বাগা বিচ, একদম পরপর এই বিচ লাইনটা রয়েছে। আর সেই বিচ লাইনের একদম লাস্টে যেটা রয়েছে সেটা হলো সিংকুয়ারিম বিচ। এই সিংকুয়ারিম বিচের দিকেই এখন আমরা যাচ্ছি। এইখান থেকে সোজা 5 মিনিট মতো হেঁটে গেলে আপনারা এখান থেকে সিংকুয়ারিম বিচ আর সিংকুয়ারিম ফোর্ট পাবেন। আমাদেরকে এটা দেখার জন্য 50 মিনিট মতন টাইম দেওয়া হলো। 2টোর সময় আবার এখানে গাড়ি চলে আসবে। এখন এই রাস্তাটা ধরে আমরা হেঁটে যাচ্ছি। পাঁচ মিনিট হেঁটে আমরা চলে এসেছি এখন লোয়ার আগুয়ারা ফোর্টে। এই লোয়ার আগুয়ারা ফোর্ট থেকে আপনি যেমন দেখতে পাবেন সিংকুয়ারিম বিচ সহ পুরো বাগা বিচ অবধি দারুণ একটা বিচ লাইন, তেমনই এই ফোর্টটা কিন্তু অনেকটা বিস্তৃত। এটা জাস্ট স্টার্টিং পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গা থেকে দারুণ সুন্দর একটা বিচ ভিউ আসছে। এই বিচটা হচ্ছে সিংকুয়ারিম বিচ, যে বিচটা দেখা যাচ্ছে। প্রচুর লোক নেমেছে এখন বিচে। এই বিচে প্রচুর ওয়াটার স্পোর্টস আছে, অ্যাক্টিভিটিস আছে, দারুণ বিচ এটা। যেটা বলছিলাম যে এখান থেকে দারুণ সুন্দর একটা বিচ লাইন দেখা যায়। নর্থ গোয়া বলতে এক্স্যাক্টলি যেটা বোঝায় বাগা, ক্যালাঙ্গুটে, ক্যান্ডোলিম, দেন সিংকুয়ারিম, 4টে বিচ মিলিয়ে এই যে একটা কার্ভিং বিচ লাইন, অসম্ভব সুন্দর। এটাই হচ্ছে নর্থ গোয়ার বিউটি। আর এখানে যে বিচ ভাইবটা আপনি পাবেন, সেই বিচ ভাইব কিন্তু গোয়ার আর কোথাও আপনি পাবেন না। অসংখ্য ওয়াটার অ্যাক্টিভিটিস, ওয়াটার স্পোর্টস এবং প্রচুর পর্যটকে ভরা জমজমাট বিচ হলো এই 4খানা বিচ। এবং এদের মধ্যে সবচেয়ে বেশি জমজমাট যদি বলি সেটা ক্যালাঙ্গুটে আর বাগা, কিন্তু সিংকুয়ারিমটা সবচেয়ে বেশি সিনিক। আমরা এর পাশে মানে সিংকুয়ারিমের পাশেই ক্যান্ডোলিমে আমরা ছিলাম এর আগে যখন এসেছিলাম নর্থ গোয়াতে, কিন্তু এই সিংকুয়ারিম বিচটা ভীষণ সিনিক লেগেছিল আমার। আর ঠিক এর নিচটাই হচ্ছে লোয়ার আগুয়ারা ফোর্ট। এই যে এখান থেকে দেখুন দেখা যাচ্ছে ওই যে রাউন্ড শেপের একটা, অনেকে দাঁড়িয়ে আছেন ওইখান থেকে, ওটা হচ্ছে লোয়ার আগুয়ারা ফোর্ট। এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই পৌঁছে যাবেন সোজা সিংকুয়ারিম বিচে। যেহেতু আমাদের হাতে একদম ধরা বাঁধা সময় ছিল, তাই আমরা এবারে আর সিংকুয়ারিম বিচে নামলাম না। লোয়ার আগুয়ারা ফোর্ট চত্বর থেকেই পুরো বিচ লাইনটাকে দারুণভাবে এনজয় করছিলাম। নর্থ গোয়ায় থাকার জন্য সবথেকে জনপ্রিয় জায়গা হলো ক্যালাঙ্গুটে এবং বাগা। এই দুটি জায়গাতেই সবথেকে বেশি হোটেলও রয়েছে। তবে আমরা কিন্তু ছিলাম ক্যান্ডোলিম বিচের একদম পাশে। সেই হোটেলটিও বেশ ভালো ছিল।
এছাড়াও সিনকোয়ারিম এবং ক্যান্ডোলিম বিচের আশেপাশেও থাকার জন্য বেশ কিছু ভালো ভালো হোটেল রয়েছে। চলে এসেছি লোয়ার আগুয়ারা ফোর্টে। এই যে ফোর্টের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে রাউন্ড শেপের জায়গাটা রয়েছে, ওই জায়গাতেই মানে এইখান থেকে এই রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে। এইখানে নিচে নামার বেশ অনেকটাই জায়গা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। দেখুন, এই হলো লোয়ার আগুয়ারা ফোর্টের একদম মেইন যে এরিয়া। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ওপরটাতে যাওয়া যায়। এখানে ওপরে গেলে তো ভিউ মানে সি ভিউ পাবেন। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে জাস্ট এরকম, দুদিকে ছোট ছোট দুটো জানলা টাইপের রয়েছে। আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে পুরো রাউন্ড করে ঘুরে আসা যায়। এইখান থেকে দেখুন পান্না সবুজ একদম আরব সাগরের জল, আর তার পিছনে একদম বাগা বিচ যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কোলেই আছে বাগা বিচ। যেটা বলছিলাম, এই বিচ লাইনটা আপনি সারাক্ষণ দেখতে পাবেন এখান থেকে। লোয়ার আগুয়ারা ফোর্ট থেকে ঠিক এইরকম ভিউ এখন আশেপাশের। শুধুমাত্র এই অংশটি দেখেই কিন্তু আপনারা ভেবে ফেলবেন না যে আপনাদের লোয়ার আগুয়ারা ফোর্ট দেখা সম্পূর্ণ হয়ে গেছে। এই চত্বর থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসে লোয়ার আগুয়ারা ফোর্টের বাকি অংশটুকু দেখে নিতে ভুলবেন না। ডান হাতে সমুদ্রকে রেখে প্রায় 200 মিটার মতো এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন লোয়ার আগুয়ারা ফোর্টের আরেকটি চত্বরে। এই লোয়ার আগুয়ারা ফোর্টের কিন্তু দুটো পার্ট রয়েছে, যেটা একটু আগে দেখালাম যে রাউন্ড শেপের জায়গাটা রয়েছে পিছন দিকে, যেখান থেকে পুরো বিচ লাইনটা দেখালাম। আর এদিক থেকে হেঁটে আসলে এই একটা জায়গা রয়েছে। এই জায়গাটাতে যখন আমি আগের বারে এসেছিলাম তখন কিন্তু এখান থেকে ওপরে উঠে ওই জঙ্গলের মধ্যে থেকে খানিকটা হেঁটে গিয়ে দেখে এসেছিলাম, বেশ ভালো লেগেছিল। এবারে দেখছি ওই দিকটা তো বন্ধ করে দিয়েছেই, তার সাথে নতুন যেটা দেখতে পাচ্ছি, এই যে ফোর্টের যে ফাঁকা জায়গাগুলো ছিল, মানে এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু পুরো কাঁচ দিয়ে আটকে দেওয়া হয়েছে। এটা কিন্তু আগে ছিল না এরকম। ওই সাইডগুলো এরকম দেখলাম না, তবে নিশ্চয়ই এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে বা কিছু হয়েছে, সেই জন্যই অথবা সেফটির কারণে এখানে আটকে দেওয়া হয়েছে। এইখানে দাঁড়ালে কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ আপনি যেমন বিচের পাবেন, তেমনই এইখানের যে রকসগুলো রয়েছে, এখান থেকে যে রকের ভিউটা রয়েছে, দেখুন সমুদ্রের জলটা যে এখানে এসে আছাড় খায় না, এটা দেখতে দারুণ লাগে। ঘন্টার পর ঘন্টা আপনি এখানে বসে কাটিয়ে দিতে পারবেন। দেখুন এবার এই ভিউটা দেখুন, এই লোয়ার ফোর্টের এই পার্টটা থেকে এই ভিউটা জাস্ট দেখুন, অ্যামেজিং ভিউ। মানে আপনার নর্থ গোয়া পুরো একদম পয়সা উসুল হয়ে যাবে এইখানে যদি আপনি এসে 10টা মিনিট দাঁড়িয়ে থাকেন। যা সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে আমাদের আজকের যে এই বাস জার্নি, এটাও কিন্তু অনবদ্য। এত কম খরচে এই বাস জার্নি জাস্ট ভাবা যায় না। আর দেখুন দূরে দেখা যাচ্ছে ক্যালাঙ্গুটে বাগা থেকে সব ওয়াটার স্পোর্টসগুলো হচ্ছে, প্যারাসুটসগুলো ভাসছে। দারুণ সুন্দর একটা মানে বিউটিফুল ভিউ লাগছে এখান থেকে। এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি, আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি মানে সিনকোয়ারিম থেকে বেরিয়ে আর সোজা বাগা বিচের দিকে, উত্তর গোয়ার বা নর্থ গোয়ার পুরো ফ্লেভার যদি পেতে চান, এখানে এসে জাস্ট একটা স্কুটি ভাড়া করে হোক, গাড়ি ভাড়া করে হোক, এই রাস্তায় ঘুরে বেড়াবেন। বিচের ধারে নানান রকমের শ্যাক্স রয়েছে, হোটেল রয়েছে, সেখানে চিল করবেন। মানে এত লাইফ এই জায়গাটাতে রয়েছে। আমার মনে হয় যে যারা চিল করতে আসবেন, যারা এনজয় করতে খুব ভালোবাসেন, যারা হই হই ভালোবাসেন, তাদের জন্য নর্থ গোয়া একদম বেস্ট। মানে প্রচণ্ড বিচ ভাইব। আর বাঁদিকে যে পুরো রাস্তাটা যাচ্ছে, এই হোটেলগুলোর পিছনেই কিন্তু সমুদ্র। আর আমাদের মানে ক্যান্ডোলিম বিচের যে রাস্তাটা, আমি সেটা দেখিয়ে দেবো, এখনও আসেনি। আর যেটা বলছিলাম, যারা প্রচণ্ড জমজমাট হই হুল্লোড় পছন্দ করেন, তারা নর্থ গোয়ায় এসে থাকবেন। যারা সিনিক বিউটি ভালোবাসেন, যারা শান্তি নির্জনতা ভালোবাসেন, গোয়ার একটা নিস্তব্ধ নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান, তারা থাকবেন সাউথ গোয়াতে। আর এই নর্থ গোয়ার সবচেয়ে যেটা ভাইব্র্যান্ট, সেটা হচ্ছে এখানকার নাইট লাইফ। ক্যালাঙ্গুটে এবং বাগা বিচের নাইট লাইফ যে একবার এসে মানে গোয়ায় এসে না দেখবে, সে গোয়ার ব্যাপারটাই বুঝবে না, গোয়া ভাইবটাই বুঝতে পারবে না। সুতরাং আপনাকে এক রাত বা 2 রাতের জন্য নর্থ গোয়া এসে থাকতেই হবে যদি আপনি প্রথমবার গোয়া আসছেন।
এখন আমরা ক্যান্ডোলিম বিচের একদম কাছে চলে এসেছি। আর দেখুন এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে সামনে, এই যে এই রাস্তা ধরে একটুখানি চলে গেলেই আপনি ক্যান্ডোলিম বিচে পৌঁছে যাবেন। আমরা কিন্তু এখানেই ছিলাম আগের বারে। আর এই দিক থেকে এর পরে আসবে ক্যালাঙ্গুটে, তারপরে আসবে বাগা। है यार ये और एक है उसका पानी पूरा ग्रीन दिखता है, ईस्टर्न साउथ में है। क्या बीच का नाम क्या है? हनीमून पॉइंट। हनीमून बीच, हाँ नाम सुना है। क्या चल रहा है कुछ नहीं। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে যেখানে এসেছি সেটা মানে এখন বাজে হচ্ছে বলে দিচ্ছি 2:30 বাজে। লাঞ্চের জন্য মোটামুটি 40 মিনিট মতন সময় দেওয়া হয়েছে। লাঞ্চে আজকেও আমি নিয়েছি ফিশ থালি, আগের দিনও ফিশ থালি নিয়েছিলাম, যারা দেখেছিলেন জানেন নিশ্চয়ই। তবে যেহেতু খুব জমজমাট এলাকা, একদম ক্যালাঙ্গুটের পাশেই খাচ্ছি, একটু এখানে দামটা বেশি। এই ফিশ থালিটার দাম হচ্ছে 260 টাকা। এক্সট্রা একটা যদি বাসমতি চালের প্লেট নেন, বাসমতি চালের ভাতের প্লেট নেন, তাহলে এটা 100 টাকা পড়বে। আর এটাতেও দিয়েছে একটা ম্যাকারেল মাছ, 2টো রুটি, এতটা ভাত, আর 3 রকমের ডাল, সবজি, তরকারি, ঠিক আছে। আর যেটা আমি বলছি যে এনারা যে ঘোরাচ্ছেন নর্থ গোয়া বাসে করে, বা আগের দিনে যেটা সাউথ গোয়া ঘুরেছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। নর্থ গোয়ার ভাইব মানে গোয়ার ভাইব পুরো মানে প্রত্যেকটা স্পটই কিন্তু আপনাকে একদম 100% দেবে। ভীষণ ভীষণ এনজয় করবেন। কম খরচে ঘোরার জন্য একদম আদর্শ, এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো সেরকম কোনো নেগেটিভ আমি আপনাদেরকে বলবো না। এবং খুব সুন্দরভাবে পাংচুয়ালিটি মেনটেন করছেন প্রত্যেকটা জায়গায়, এটাও খুব ভালো লাগছে। চলুন এবার তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, তারপরে আবার দেখি আজকে কোথায় যাই। এই যে রাস্তা বাঁদিকে ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়েই আমরা এখন বাগা বিচের দিকে যাচ্ছি। এই দেখুন এই জায়গাটা হচ্ছে এই রকম। উত্তর গোয়ার বা সমস্ত গোয়ার সবচেয়ে জমজমাট বিচ, গোয়ার লাইফ বলতে যেটা বোঝায় সেটা হলো এই বাগা বিচ আর ক্যালাঙ্গুটে বিচ। এই হলো ক্যালাঙ্গুটে বিচে ঢোকার রাস্তা। পুরো গোয়ার সবথেকে লাইভলি বিচ যদি আপনি বলেন সেটা হলো এই ক্যালাঙ্গুটে এবং বাগা, পাশাপাশি দুটো বিচ। এখন যাচ্ছি ক্যালাঙ্গুটের দিকে। আচ্ছা, এখান থেকে সোজা যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে ওটি ক্যালাঙ্গুটে বিচে যাওয়ার রাস্তা। তবে আমরা ওই রাস্তায় না গিয়ে সোজা ডান দিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাগা বিচের দিকে। চলে এসেছি নর্থ গোয়াতে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিচেস বাগা বিচে। আমাদের গাড়িটা কিছুটা আগে পার্ক করিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে একদল মানুষ গেছেন স্নো পার্কে। এই বাগা বিচের পাশেই রয়েছে একটা স্নো পার্ক, সেখানে গেছেন। সেই স্নো পার্কের জন্য 500 টাকা করে টিকিট রয়েছে পার পারসন। আর আমরা হচ্ছে স্নো পার্কে যাইনি, মানে বিচে এসে স্নো পার্কে কেন যাব, তাই না? বিচে এসেছি বিচে আসবো, সেই জন্য স্নো পার্কের অপশানটা আমরা নিইনি। তো আপনারা চাইলে সেটা নিতেই পারেন। বলছিল যে গোয়াতে কাশ্মীরের ফিল পাবেন, -5 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু গোয়াতে আমি কাশ্মীরের ফিল পেতে চাইনি। আমি কাশ্মীরে গিয়েই কাশ্মীরের ফিল নেব। আমি গোয়াতে গোয়ার ফিল পেতে চেয়েছি, সেজন্য এখানে এসেছি। আর এরপরে আমাদের আরেকটা ক্রুজ আছে, সেই ক্রুজটার জন্য 500 টাকার একটা টিকিট আছে, সেই টিকিটটা আমরা কেটেছি। মানে ক্রুজটা কিন্তু মাস্ট, এখানে ক্রুজটা করতেই হবে। তো সব মিলিয়ে বাসের যে পার হেড টিকিটের ভাড়া, সেই 300 টাকাটা বাদ দিলে আমাদের এক্সট্রা লাগলো আজকে 350 টাকা ডলফিন বোটের জন্য, আর 500 টাকা করেছি ক্রুজের জন্য। এবার চাইলে আপনারা এগুলোও বাদ দিতে পারেন, এগুলোও কোনো মানে কম্পালসারি বা ম্যান্ডেটরি কিছু নয়, পুরোটাই অপশনাল। কিন্তু আমরা এই দুটো রেখেছি কারণ আমরা জানি যে এই দুটো একদম মাস্ট নর্থ গোয়াতে আসলে। এরপরে ক্রুজটা দেখাবো, সেটা কীরকম এক্সপিরিয়েন্স এনাদের সাথে ঘুরে হয় সেটাও সবটা শেয়ার করব। আর আইস বার বা স্নো বার, যেটা ওই স্নো বার পার্ক বা স্নো পার্ক, ওখানে যারা গেছেন ওনাদের কাছ থেকে আমি জেনে নেব যে ওনাদের কীরকম অভিজ্ঞতা। আপনারা এখানে আসলে চাইলে সেটা করতেই পারেন। আপাতত বাগা বিচে এসেছি, বাগা বিচের বিউটিটা এনজয় করুন।
যেটা খানিকক্ষণ আগে আমি সিনকোয়ারিম বিচ থেকে বলেছিলাম যে পুরো বিচ লাইনটা দেখা যাচ্ছে, আর এই পাহাড়টা দেখিয়েছিলাম, ঠিক বাগা বিচের এখানে এসেও আপনাদেরকে সেমই উল্টোটা দেখাবো। এটা হচ্ছে বাগা বিচ বা এই পুরো বিচ লাইনটার শেষ প্রান্ত, আর এটার থেকেও কিন্তু পুরো যে রাউন্ড কার্ভিং যে বিচ লাইনটা আমি দেখিয়েছিলাম একদম সিনকোয়ারিম পর্যন্ত পুরোটাই একদম পরিষ্কার ভিজিবল। আর সবচেয়ে বড় কথা যেটা, এখন ক্লিয়ার আবহাওয়া থাকার জন্য, পরিষ্কার আবহাওয়া থাকার জন্য সমুদ্রের জলের যে রং একদম মানে পান্না সবুজ জলের কালার এবং ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার। বেস্ট টাইম গোয়াতে আসার জন্য হচ্ছে অক্টোবরের মিডল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় গোয়াতে আপনি সবথেকে ভালো সমুদ্রকে এনজয় করতে পারবেন এবং বিচগুলোতে ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবেন। গরমকালে আসলে গোয়াতে একটু কষ্ট হবে, কারণ যেহেতু বিচ এরিয়া এখানে গরমটা একটু বেশি। বসে আছি বাগা বিচের একটি শ্যাক্সের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে দ্য শাইনিং স্টার নামক শ্যাক, এবং এই লাইনে কিন্তু পরপর এরকম প্রচুর শ্যাক আছে যেখানে আপনি বসে দারুণভাবে এনজয় করতে পারেন, সমুদ্র দেখতে দেখতে খাবার খেতে পারেন, ম্যাসাজ নিতে পারেন এবং বসে বসে জাস্ট একটা সি ভিউ এনজয় করতে পারেন। এই যে বিচ লাইনটা বা এই কোস্টাল লাইনটা, এটা হচ্ছে সোজা চলে গেলে, যদি আপনি মনে করেন সূর্যাস্তের পরে বা একটু ঠান্ডা ঠান্ডা যখন থাকবে, পায়ে হেঁটে সোজা চলে গেলেই খানিকটা গেলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন ক্যালাঙ্গুটে বিচে। ওই বিচে এখন যাওয়া সম্ভব নয়, কারণ এখন প্রচণ্ড হিট রয়েছে সূর্যের, আদারওয়াইজ হয়তো আমরা যেতাম। আর এইখানে বসে যে ভিউটা চারদিকের দেখা যায় সেটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু প্রচুর ওয়াটার স্পোর্টস, ওয়াটার অ্যাক্টিভিটিস এই সমস্ত কিছু রয়েছে। সবথেকে বেশি ওয়াটার অ্যাক্টিভিটিস বলতে গেলে বাগা বিচ আর ক্যালাঙ্গুটেতেই রয়েছে, তো সেক্ষেত্রে সেগুলোও আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন যদি এখানে আসেন। আমাদের বাসের অন্যান্য সহযাত্রীদের কাছে শুনেছিলাম স্নো পার্কের অভিজ্ঞতাও কিন্তু খুব ভালো ছিল। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে স্নো পার্কে আপনারা যেতেই পারেন। তবে আমরা এখন বাগা বিচ এবং স্নো পার্ক ঘুরে নিয়ে যাচ্ছি আজকের সবচেয়ে এক্সাইটিং পার্ট, ক্রুজে। আমাদের গাড়িটা যেখানে পার্ক করা হয়েছে সেখান থেকে প্রায় 7 মিনিট মতো আমরা হেঁটে আসলাম। এখানে আছে টিকিট কাউন্টার, সমস্ত ক্রুজের টিকিট কাউন্টার কিন্তু এখানেই রয়েছে। আপনারা যে ক্রুজে যাবেন সেখানে এখান থেকে টিকিট কাটতে হবে। আমরা যাব প্যারাডাইস ক্রুজে, আর আমাদের টিকিট কাটার টাকা যেহেতু আমরা দিয়েই দিয়েছি, বাসে আমাদের যিনি দাদা আছেন গাইড কাম ড্রাইভার, তো টিকিটটা উনি অ্যারেঞ্জ করছেন। আমরা এখানে চলে এসেছি, এরপরে আমরা এখান থেকে ক্রুজের দিকে যাব আর ক্রুজটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাসের পুরো সবাই যারা সহযাত্রী আছেন, আমাদেরকে এখানে আলাদা করে লাইন করে দাঁড় করানো হয়েছে। এই লাইন দিয়েই আমরা পুরো হেড কাউন্ট করে ঢোকানো হচ্ছে। চলে এলাম আমরা ভেতরে, এবার এই লাইন দিয়ে যাচ্ছি। এই যে এখান থেকে এবার আমাদেরকে ক্রুজের জেটিতে তোলা হচ্ছে, এখান থেকেই আমরা ক্রুজের দিকে যাচ্ছি। প্যারাডাইস। দেখুন ক্রুজের ভেতরে ঢুকে একদম গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটা এই রকম। এখানে বাফেট খাওয়ার দাওয়ারের জন্য ডিনারের ব্যবস্থা রয়েছে। এই জায়গাটাতে অনেক ড্রিঙ্কস পাওয়া যায়। নিচের দিকটা বেসিক্যালি খাওয়া দাওয়ার জন্যই রয়েছে। মান্ডবী নদীর ওপরে যতগুলো ক্রুজ হয় এখানে পানাজিতে, তার মধ্যে মোস্ট প্রবাবলি সব থেকে বড় হচ্ছে এই প্যারাডাইস ক্রুজটা। এর আগের বারে আমরা এটা করিনি, আজকে করছি, আপনাদেরকে দেখাবো আর নিজেরাও ভালো এক্সপিরিয়েন্স করব। এখানে কিন্তু অলরেডি লাইভ মিউজিক চালু হয়ে গেছে। দেখুন এই মিউজিক স্টেশনটা একবার দেখাচ্ছি। দেখুন এই হলো বসার জায়গা, আর ওখানে একটা স্টেজ করা রয়েছে, ওখানে লাইভ মিউজিক, লাইভ পারফরমেন্স অনেক কিছুই হবে। আর ওই দিকে সূর্যটা অস্ত যাচ্ছে, সানসেটস হচ্ছে দারুণভাবে, এটাও দেখা যাচ্ছে। আমরা ওই দিকে ছিলাম, ওই দিক থেকে আমরা এই রাস্তা ধরে এসে পানাজি যে নতুন ব্রিজটা হয়েছে, যেটা কানেক্ট করেছে নর্থ গোয়ার সাথে সাউথ গোয়াকে,
সেখান থেকে আমরা পানাজিতে চলে এসেছি। মানে কালাঙ্গুটে থেকে এই ব্রিজই কানেক্ট করেছে পানাজির সাথে। এই ব্রিজ দিয়ে আমরা চলে এসেছি এখন মান্ডবী নদীর ওপরে প্যারাডাইস ক্রুজে। अपने बच्चों पर ध्यान रखिएगा, यात्रा बोट पर हो। सेकेंडली, नो स्मोकिंग इज अलाउड, इस बोट पर सिगरेट पीना मना है। एंड लास्टली, प्लीज डू नॉट थ्रो एनीथिंग इन द वाटर, पानी में कुछ भी मत फेंकिए। অস্তরাগের আলোয় রাঙানো গোয়ার আকাশ আর সেই আলোতে সোনালি জলের মান্ডবী নদী আরও একবার গোয়ার প্রেমে পড়তে বাধ্য করল। Those are the twin bridges of Mandovi, which takes you all to the famous places like Baga and Kalangut that side. So as we sail further, I'll be showing you all few more sightseeing. For now, we'll have a short warming up session for you all. So can I see everyone standing up, please, just for 2 minutes? Come on. खड़े हो जाइएगा, आपको डिफिकल्ट सा कुछ नहीं करना है। सो आवर डीजे इज गोइंग टू प्ले वन ऑफ द मोस्ट फेमस कोंकणी सॉन्ग कॉल्ड गोवा आमचे गोवा, जिसका मतलब है गोवा हमारा गोवा। और आपको मेरे साथ कोरस पे रिपीट करना है, गोवा आमचे गोवा। आपको क्या कहना है? कम ऑन यार, बहुत सारे लोग जोर से बोलेगा, गोवा आमचे गोवा। মান্ডবী নদীর ওপরে ভাসতে ভাসতেই শুরু হলো আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান। প্রথমে লোকাল কিছু ফোক ডান্স দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো এবং তারপর একে একে অনুষ্ঠান কিন্তু আলাদাই একটা মাত্রা পেল। অনুষ্ঠানের সাথে সাথে গোয়ার আশেপাশের দৃশ্যের সাথেও সঞ্চালিকা আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। ক্রুজের সমস্ত বাচ্চাদের দারুণ সুন্দর নাচের পরে সবথেকে ইন্টারেস্টিং পার্ট এলো কাপল ডান্স। আর এইখানে আমাদের ক্রুজের সব সুন্দর সুন্দর কাপলরা এসে গানের সাথে নেচে আজকের সন্ধেটা পুরো জমিয়ে দিয়েছিলেন। এত রোম্যান্টিক কাপলদের মাঝখানে আমি একাই সিঙ্গেল, কিন্তু তাতে দুঃখ করবার কিচ্ছু নেই, আমি তো একাই এখানে নাচ এনজয় করছিলাম। किले का नाम है Rismagus Fort. That fort was also built in the 16th century. It gives the view of the entire Panjim city from the top of the fort. দুর্দান্ত ফাটাফাটি চমৎকারভাবে সময় কাটিয়ে আমরা আবার ফেরার পথ ধরলাম। সত্যি আজকের এই বাসে করে নর্থ গোয়া ট্রিপ আমার সারা জীবন মনে থাকবে। এত সুন্দর ট্যুর এত কম খরচে গোয়ায় এসে যে করা সম্ভব সেটা আজকের দিনটা না কাটালে জানতেই পারতাম না। রাত ঠিক 8:30 বাজে আর আমরা চলে এসেছি আবার কোলভা বিচের লাগোয়া বাস স্ট্যান্ডে। আমাদের দারুণ একটা নর্থ গোয়া ট্যুর হলো আজকে। ওনারা যা যা কমিট করেছিলেন প্রত্যেকটাই খুব ভালোভাবে দেখিয়েছেন এবং ঘুরিয়েছেন। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি যে আপনারা যদি সাউথ গোয়াতে আসেন এবং কোলভাতে থাকেন তাহলে এই সাউথ গোয়া এবং নর্থ গোয়া, যেটা আমরা দুটো পর্বে দেখালাম, দুটোই 100% রেকমেন্ডেড থাকবে আমাদের তরফ থেকে। আমাদের আজকের নর্থ গোয়া ট্রিপের জন্য আমাদের খরচ হয়েছে নন এসির জন্য মাথা পিছু 300 টাকা করে। যদি এসিতে যান তাহলে 400 টাকা করে মাথা পিছু পড়বে এবং সেটা ডিপেন্ড করছে যতজন প্যাসেঞ্জার্স থাকছেন প্রত্যেকে যদি এসিতে রাজি হন তাহলেই। আর যাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ট্যুরটা করতে পারবেন সেই ফিল গোয়া ট্রাভেল এজেন্সির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা এখানে আসলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে বাস বুক করে ঘুরে ফেলতে পারেন সাউথ গোয়া এবং নর্থ গোয়া। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।